কোনটা হালাল কোনটা হারাম এইটা আমরা যাচাই বাছাই করতে পারবো না। এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই কোরআন বুকে ধরেছেন, হাতে নিয়েছেন, চুমু খেয়েছেন, কোরআন পড়েছেন, কোরআনের সাজে সেজেছেন, কোরআন অনুযায়ী তাদের জীবন গঠন করেছেন। কথা ঠিক কি না? এই কোরআনে পড়ো, এই কোরআনে ধরো, ও হে মুসলমান, ও হে মুসলমান, চিল্লায় বলবে হামা। এই কোরআনে পড়ো, এই কোরআনে ধরো, ও হে মুসলমান, ও হে মুসলমান, এই কোরআনের জন্য কত দিয়ে গেল প্রাণ। ছেলে বলে ঠিক কিনা? এই কোরআনের জন্য সাহাবী আজমাইন ছুটে ছুটে ওলামায়ে কেরাম এই দেশের মধ্যে জীবন দিয়েছেন। বিগত 16 বছরের মধ্যে এই কোরআনের জন্য, এই কালেমার জন্য তারা নির্যাতিত হয়েছেন। এই দুনিয়া থেকে তারা চলে গেছেন শাহাদাতের মর্যাদা নিয়ে। কথা ঠিক কিনা বলে? যুগে যুগে সাহাবী আজমাইন থেকে শুরু করে যারা কোরআনের কথা বলেছেন, কোরআনের পথে চলেছেন, কোরআনের দিকে আহ্বান করেছেন, তারা প্রত্যেকেই জুলমের শিকার হয়েছেন। কথা ঠিক কিনা? আমার সেই জন্য কবি বলেছে, এই কোরআনের জন্য কত দিয়ে গেল প্রাণ, এই কোরআনের জন্য কত দিয়ে গেল প্রাণ, এই কোরআনে পড়ো, এই কোরআনে ধরো, ও হে মুসলমান, ও হে মুসলমান, ছেলে বলবে হাবা। তাহলে যারা নাকি এই কোরআনের জন্য জীবন দিয়েছেন, রক্ত ঝরাইছেন, তারপরে কোরআন ছাড়ে ভাইরা আমার, সেই জন্য আমরা এই কোরআন পড়বো, কোরআন ধরবো ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে যতদিন আমরা বেঁচে থাকবো এই কোরআন নিয়ে, আমরা এই কোরআন পড়ে এবং এই কোরআন অনুযায়ী জীবন গঠন করে এই পৃথিবীর থেকে বিদায় হব। যত বাতিলের হুঙ্কার আসুক না কেন, আমরা কোরআনের পথ থেকে এক চুলো আমরা কি হব না, এদিক সেদিক হব। দুশ্মনের যুদ্ধ অশ্ব আসুক নরর হুঙ্কারে, সত্যের মোড় নিতে পারে না শত্রু সেনার হুঙ্কারে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং